নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এ রাজ্যে এসে বারবার টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন। তাদের টার্গেট ৩৫। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ রীতিমতো। ৩ দফা ভোটের পর ভোটদানের হার দেখে বঙ্গ বিজেপির কপালে কি চিন্তার ভাঁজ? তাই কি মেজাজ হারাচ্ছেন দিলীপ, শুভেন্দু, সুকান্ত, শিশিররা? ২৪-এ ১৮ থেকে কমে গেলে চাকরি যাবে শুভেন্দু, সুকান্তর? তাই কি মরিয়া বিজেপির বঙ্গ ব্রিগেড? এই নিয়ে আজকে আলোচনা করব। তবে দেখব একটি প্রতিবেদন। কার মাথায় ভাঙবো সেটা খুঁজছি। কোন আদালতের ঘাড়ের উপর দিয়ে তৃণমূল কংগ্রেস নেতারা বাঁচতে চাইছিল। কারণ এসএসসি যদি যোগ্য অযোগ্য আলাদা করে, তাহলে অযোগ্যরা তো টাকা দিয়ে চাকরি পেয়েছে। তারা খেলাবে রাস্তায় ধরে তৃণমূল নেতাদেরকে, বাড়ি গিয়ে কলার ধরে টাকা নিয়ে নেবে। কানটা খুলে শুনে রাখুন, হামিদকে বাড়ি থেকে বেরোতে দেব না, বাড়ি থেকে বেরোতে দেব না। সব বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী। এটা পটাশপুরের যিনি বড়বাবু আছেন, উনি খুব চ্যাম্পিয়ন ওসি, অতএব ওকে টার্গেটের মধ্যে রাখা আছে। ওর ছবি আমার কাছে আছে। মেজাজ হারাচ্ছে বঙ্গ বিজেপি। বিজেপির শীর্ষ নেতৃত্বের মুখে কুকথার বন্যা, ভোট আবহে কুকথার রাজনীতি গেরুয়া আঙিনায়। বিজেপির শীর্ষ নেতৃত্বের মুখে অশালীন কথায় শোরগোল। বাঁকুড়ায় চোর চোর ও গদ্দার স্লোগানে তেড়ে গেলেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে ষড়যন্ত্রের অভিযোগ শুনেই গালিগালাজ। বাঁকুড়ার রায়পুরে রাজনৈতিক তরজা চরমে। মমতার পুলিশ, হ্যাঁ, মহিলার অপমান। তোর মমতাকে হারিয়েছে, তোদের হারাবো। আর এই পুলিশের জন্য এইসব জিনিস হচ্ছে। এই পুলিশ সাফ করবে জনগণ, জঙ্গল মহলের জনগণ সাফ করবে, এদের গেড়ু তুলবে পিসি ভাইকে। শুভেন্দুকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূলের। শুভেন্দু অধিকারী তিনি নোংরা ভাষায় মহিলাটিকে গালাগাল দিলে আমরা স্তম্ভিত। শব্দটা উচ্চারণ করছি, আমার ঘৃণা হচ্ছে করতে, তবুও করছি। ভাবুন আপনি, কারণ আমি একজন নারী জাতির প্রতিনিধি, আমি নিজে একজন নারী, আমার নেত্রী তিনিও একজন নারী। আর এই বাংলাতে কিন্তু নারীদেরকে মা দুর্গা, মা লক্ষ্মী রূপে পুজো হয়। তাই সেখানে বিরোধী দলনেতা যে অশ্রাব্য ভাষায় আমাদের আক্রমণ করেছে, যে খারাপ কথা বলেছে, উনি যদি অবিলম্বে ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা না চান, তাহলে কিন্তু গোটা রাজ্য জুড়ে আন্দোলন হবে। এবং শুভেন্দুর থেকে এক কাঠি ওপরে দিলীপ ঘোষ। মমতা সম্পর্কে লাগামহীন কথা বলে কমিশনের শাস্তির পরেও থামছেন না বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কখনো বেল কিনে বলছেন মাথায় ভাঙবেন, কখনো চমকাচ্ছেন থানার আইসিকে। ভিডিও ডিএম ঘেরাও করবো, আর কিচ্ছু করবো না। শেষের দিকে দম বন্ধ করবো, সবাই থেকে বেরোতে দেবো না। চামচাগিরি করে দেবো। বাপের জমিদার নাকি জুতিয়ে লম্বা করবো ওকে। আইসি হচ্ছে, সালা কাপড় খুলে দেবো চোর রাস্তায় নিয়ে। এরপরে দিলীপ ঘোষ 5 বছর থাকবে, ঘর থেকে বেরোতে দেবো না ওকে। ওকেই টার্গেট করবো আমি আগে, ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয়। শুভেন্দু দিলীপই শুধু নন, বেলাগাম সুকান্ত মজুমদারও। চাকরি চুরি প্রসঙ্গ উঠতেই মুখে 3 অক্ষর বিজেপি রাজ্য সভাপতির। পাল্টা নিশানা তৃণমূল কংগ্রেসের। ওদের তো রুচিবোধটা ওই রকমই। ওরা যখন দেখছে মানুষের সমর্থন নেই, তখন এই ধরনের যে সমস্ত কথা বলা উচিত না, সেই কথা তারা বলতে শুরু করেছেন। উনি একজন অধ্যাপক মানুষ, ওনার কাছে আমরা অন্ততপক্ষে ভালো ভাষা আশা করেছিলাম। ওদের শুভেন্দু অধিকারী মাথায় ভাঙবে, সে তো বোঝাই যাচ্ছে। মোদী শাহের বঙ্গে টার্গেট 35 আসন। পূরণ করতে পারবে তো বঙ্গ বিজেপি? চ্যালেঞ্জ বড়, টার্গেটও না পারলে ব্যথা। তাই কি মেজাজ হারাচ্ছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব? কলকাতা টিভি। আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। রয়েছেন বিজেপি নেতা দীপক কুমার দাস, আপনাকে স্বাগত জানাবো। তৃণমূল নেতা বুদ্ধদেব মণ্ডল, আপনাকেও স্বাগত জানাবো। আমি দীপকবাবু আপনার কাছেই শুরুতে আসবো, যে কেন এমনটা ঘটছে? কোথাও গিয়ে কি যে 35টা আসন পেতে হবে, এটা কোথাও গিয়ে আপনার দলের শীর্ষ নেতাদের উপর একটু প্রেশার হয়ে যাচ্ছে? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের একটু প্রেশার হয়ে যাচ্ছে, তাই কি উল্টোপাল্টা বেরিয়ে যাচ্ছে মুখ থেকে? দেখুন,
প্রেসারের কিছু নেই। পশ্চিমবাংলার বুকে বিজেপি আসছে, তৃণমূল কাঁদছে, তৃণমূলের মায়া কান্না শুরু হয়ে গেছে পশ্চিমবাংলায়। না, এই ভোটে তো বিজেপি আসবে না, সেটা তো রায়পুরে এই ভোটে বিজেপি আসবে না, সেটা তো ঠিক। পশ্চিমবঙ্গে এই ভোটে বিজেপি আসবে না, সেটা তো ঠিক। আপনি বলছেন বিজেপি আসবে, এই ভোটে তো বিজেপি আসা সম্ভব একদম আসছে। কি করে আসবে? হাউ? এটা লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনে বিজেপি আসছে। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে কি করে আসছে? লোকসভা নির্বাচন তো পশ্চিমবঙ্গের জন্য না, গোটা দেশের সরকার তৈরি করার জন্য। লোকসভা সিট তো আমরা পাবো। দেখুন, সারা ভারতবর্ষ জুড়ে আমাদের যে লক্ষ্য আছে 400 সিট, সেই 400 সিট হবে। তার সঙ্গে এই পশ্চিমবাংলায় 30-এর অধিক সিট পাবে। তৃতীয় দফার পরে আর কি মনে হচ্ছে 400 সিট আর পাবেন? আপনার দলের শীর্ষ নেতারাই আর বলছেন না, মোদী অমিত শাহ আর বলছেন না 400 পার। এখন তারা বলছেন যে আদানি আম্বানির সাথে রাহুল গান্ধী কি করেছেন, তারা কত টাকা দিয়েছেন, এটা নিয়ে বলছেন। সে কে কি বললো, সে কি কে কি বলছে সেই নিয়ে কিছু নেই। আপনার দলের নেতা, শীর্ষ নেতা অমিত শাহ জনতা পার্টির পাশে আছে। প্রধানমন্ত্রী বলছেন, আপনি বলছেন প্রধানমন্ত্রী কি বলছে সেটা নিয়ে কিছু নেই। আপনি বিজেপি থাকা আপনার সমস্যা হয়ে যাবে। প্রধানমন্ত্রী বিষয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে আমি কার্যকর্তা হিসাবে বলছি যে বিজেপি অধিক সংখ্যক নিয়ে পশ্চিমবাংলায় এবং তৎসহ সারা ভারতবর্ষে আসছে। না, তাহলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেদের মুখে এই ধরনের ভাষা বেরোচ্ছে কেন? সচরাচর তো এই ধরনের কথা শুনি না, তাদের মুখ থেকেই শুনি না। গতকালকের যে ঘটনা, সেখানে একজন বিরোধী দলনেতা একটা সভাতে অংশগ্রহণ করার জন্য আসছে। সেখানে আমরা কি দেখতে পেলাম? সেখানে অসংখ্য লাইট আছে, লাইট দেওয়া আছে। এটা পূর্ব পরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে আটক করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। আজকে একজন বিরোধী দলনেতা, তিনি মুখ্যমন্ত্রীর যে ক্যাবিনেট মন্ত্রী আছে তার থেকে কি অংশে কম যায়, এবং মুখ্যমন্ত্রী আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, এদের অধিকার সমান সমান, এটাই আমরা জানি। আমরা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের মানুষ এটাই আমরা জানি। কিন্তু আমরা কি দেখছি? সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে, সেখানে লাইট দেওয়া হয়েছে, আর সেখানে তার গাড়ি কনভয়কে দাঁড় করানো হচ্ছে। পুলিশ জানতো না? এটা তো পরিষ্কার বোঝাচ্ছে যে চটিচাটা পশ্চিমবাংলার পুলিশ। বোঝা যাচ্ছে না তাতে কি এসে গেল? পুলিশ দাঁড়িয়েছিল, শুভেন্দু অধিকারী দিব্যি গাড়িতে উঠছিলেন, তো কোথায় দূরে কি বলছে সেটাতে বিরোধী দলনেতা এইভাবে মেজাজ হারাবেন? প্রেশার না থাকলে হয় নাকি বুদ্ধদেব বাবু? দেখুন না, আপনার দলের নেতারা বলেন না, আপনার দলের নেতারা বিক্ষোভ দেখান না? রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখানো হয়নি? দেখানো তো হয়েছে। বিক্ষোভ দেখানোটা সেটা তো বিক্ষোভ হচ্ছিল না, দূর থেকে কেউ কোথাও বলছিল মাইকে কনভয় আসছে। বেশ বুদ্ধদেব বাবু বুঝতে পেরেছি, আপনার কথা বুঝতে পেরেছি, যখন আপনার কথা বুঝতে পেরেছি, আবার আসবো। বুদ্ধদেব বাবু, আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে তারা প্রথমে একটা লক্ষ্য স্থির করে নিয়েছিলেন এবং সেটা দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন, একটা পারসেপশন তৈরি করার চেষ্টা হচ্ছিল যে আবকি বার 400 পার। কিন্তু যত দিন এগিয়েছে ভারতবর্ষের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের অনাস্থা প্রকাশ করছেন এবং প্রত্যেকটা দফার নির্বাচনের পর সেই ছবি আরও পরিষ্কার হচ্ছে। ভারতবর্ষের মানুষের মন থেকে বিজেপির ছবি সরছে, এবং শুধু বিজেপির ছবি সরছে তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে কোভিশিল্ডের সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রীর ছবি সরতে শুরু করেছে। এটাই হচ্ছে প্রাথমিক প্রমাণ। আর এই সব ঘটনাগুলো যখন ঘটছে, বলছেন যে কে কি বললেন, আমি প্রধানমন্ত্রী কথা বলেন, দীপক বাবুই বলছেন কে কি বললেন তাতে কিছু করার নেই, কি বলবো আর। আরে ওনাদের দলটা তো আর ভারতীয় জনতা পার্টি নেই, অটল বিহারী বাজপেয়ী আদবেনেজির ভারতীয় জনতা পার্টি নেই। এখন তো আর একটা ভাবুন, একটা দলের ইস্তাহারে ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি নেই, আছে মোদি কি গ্যারান্টি, অর্থাৎ একজন ব্যক্তির উপরে দলটা দাঁড়িয়ে রয়েছে, আবার তাকেই তারা অস্বীকার করছেন। আসলে পুরো ব্যাপারটা তাদের গোলমাল হয়ে গেছে, যার জন্য
আসবো, আবারও আসবো দীপক বাবু, বুদ্ধদেব বাবু আবারও আসবো। একটা ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে, একটা বিরতি নিয়ে ফিরে আসবো আবারও এই অনুষ্ঠানে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি দীপকবাবু আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে 10টি কেন্দ্রে তো ভোট হয়ে গিয়েছে এ রাজ্যে, সেক্ষেত্রে এখনও 32টা কেন্দ্রে ভোট বাকি রয়েছে, ফলত সেই কারণ এবং কোথাও গিয়ে আপনারা কি আজ পাচ্ছেন যে যে আশা আপনারা করেছিলেন সেই আশানুরূপ ফল আপনাদের হচ্ছে না, সেই কারণেই কি এতটা মরিয়া হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা? না না, সেরকম কিছু না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে ধরনের আচরণ চলছে, এবং আজকে এই পশ্চিমবাংলায় শিক্ষিত বেকার যুবক যুবতী ভাই বোনেদের কোনো কর্ম নেই, এবং যে সমস্ত শিক্ষিত ভাই বোনেরা তারা পরীক্ষা দিয়েছিল, চাকরির পরীক্ষা, তার জন্য আপনারা আন্দোলন করতে পারেন। ৪৫ বছরে ভারতবর্ষ বেকারত্বের শীর্ষে পৌঁছেছে। রাজ্য সভাপতি অধ্যাপক মানুষ তিনি। দীপক বাবু ভুলে যাচ্ছেন, দীপক বাবু ভুলে যাচ্ছেন ভারতবর্ষ গত ৪৫ বছরে বেকারত্বের শীর্ষে, এবং গত ৪৫ বছরে ভারতবর্ষ বেকারত্বের শীর্ষে দীপক বাবু। ১০ বছর আপনাদের সরকার চলছে, সমস্ত কিছু। আর শুনুন শুনুন, আপনাদের ডবল ইঞ্জিন সরকার চলছে ত্রিপুরায়, ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার চলছে, বিজেপি সরকার চলছে, সেখানে বেকারত্বের শীর্ষে ভারতবর্ষে ত্রিপুরা। উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার চলছে, সেখানে নারী নির্যাতনের শীর্ষস্থানে ভারতবর্ষে উত্তরপ্রদেশ, আপনাদের সরকার চলছে ডবল ইঞ্জিন। গুজরাটে ডবল ইঞ্জিন সরকার চলছে, প্রধানমন্ত্রীর নিজের রাজ্য, ব্যাংক লুটেরাদের তালিকায় শীর্ষে রয়েছে গুজরাট। আপনারা আবার পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার আশা করছেন? বাংলার মানুষ অত বোকা নয়, বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে। তাই দীপকবাবুর দলের নেতাদের সত্যি তারা মাথা খারাপ হয়ে গেছে, তারা বিভিন্ন রকম অশ্রাব্য ভাষা সন্ত্রাস শুরু করেছেন। কি আর বলবো, এ তো সেই কুকথায় পঞ্চমুখ, কণ্ঠ ভরা বিষ, বাঙালি সারাদিন শুনছে তাই অহর্নিশ, কুকথায় পঞ্চমুখ। দীপক বাবু কে কাকে ছাপিয়ে যাবেন তার প্রতিযোগিতা চলছে। আইসির কাপড় খুলে নেব, দিলীপ বাবুকে এর আগে নির্বাচন কমিশন সতর্ক করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। তাহলে ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল, তারা আজকে চাকরি পায়নি, পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এদের অভ্যাস আছে তো। শীর্ষ নেতৃত্ব সতর্ক করেছিল। মণিপুরে একের পর এক কারগিল, শুনুন শুনুন, এরা তো কাপড় খোলার কথা বলবেন, কাপড় খোলানো এদের অভ্যাস। সন্দেশখালীতে ২০০০ টাকা দিয়ে ফলস কমপ্লেন করা হয়েছে, আজকে প্রমাণ হয়ে গেছে। এই সমস্ত টাকা শুনুন 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 শুনুন, সন্দেশখালীতে আপনাদের ষড়যন্ত্র তা প্রমাণ হয়ে গেছে। সন্দেশখালীতে পক্ষে আছে, দেখুন বিজেপি যখন অভিযোগ করেছিল সন্দেশখালী নিয়ে, তখন সবাই কাপড়ে মুখ ঢেকে অভিযোগ করছিল। আর আজকে দেখুন, যাদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়ে ভুল বুঝিয়ে অভিযোগ করানো হয়েছে, তারা সরাসরি মুখ ঢেকে নয়, সরাসরি আপনাদের বিভিন্ন দূরদর্শন মাধ্যমে ক্যামেরার সামনে এসে বলছেন বিজেপি নেত্রী পিয়ালি দাস আমাদের ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মামলা রুজু করেছে। এবং শুধু নয় না, তারা থানায় গিয়ে অভিযোগ করছেন বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে, অনুপ দাসের বিরুদ্ধে। আজকে সন্দেশখালীতে একটা ষড়যন্ত্র রয়েছে, মানে তৃণমূলকে ক্লিক করছেন আপনাদের লাভ করতে গিয়ে একদম বাংলাকে অপমান করেছে, বাংলার নারী জাতিকে অপমান করেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, তৃণমূল এতদিন কোথায় ছিল? সন্দেশখালীতে যখন এই ধরনের ঘটনা চলছিল, সেখানে সাধারণ মানুষের পাশে কেন দাঁড়ায়নি? 11 সাল থেকে রয়েছে, করতে চাই তৃণমূল তো রয়েছে। মণিপুরে কারগিল যুদ্ধে মেজরের স্ত্রীকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হয়েছে, প্রধানমন্ত্রী যাওয়ার সময় দেখেছেন। পার্থ ভৌমিক, সুজিত বসুরা তো গিয়েছিলেন, আপনারাই তো তার সমালোচনায় সরব হয়েছিলেন। হ্যাঁ, পার্থ ভৌমিক গেছেন, আমাদের দলের নেতৃত্ব গেছেন, মানুষের সঙ্গে মিশেছেন, কথা বলেছেন, ভুল হয়ে থাকলে সেটাও বলেছেন। কিন্তু পাশাপাশি দেখুন, মণিপুরে 11 মাস ধরে 60,000 মানুষ ঘর ছাড়া, কারগিল যুদ্ধের জয়ের যে নায়ক মেজর, তার স্ত্রীকে নগ্ন করে ঘুরিয়ে ভিডিও করা হয়েছে। আমার প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার সময় হয়নি। কৃষকরা আন্দোলন করলে প্রধানমন্ত্রী যাওয়ার সময় হয় না, মুকেশ আম্বানির নাতিকে দেখতে যান উনি হসপিটালে, সেই প্রধানমন্ত্রী বলে মেরা দেশ মেরা পরিবার কথা বলছেন। দীপক বাবু একবার ভাবুন আপনারা। দীপক বাবু একতরফা বলে গেলে হবে না, প্রশ্নের উত্তর দিতে হবে। দিলীপ ঘোষ বলছেন আইসির কাপড় খুলে নেব, তা তোর বাপের জমিদারি,
কোট আনকোট বলছি কথাটা, এ কথা বলতে পারেন? কে বলেছে? ভাবুন আপনারা কিভাবে ভাষা সন্ত্রাস চলছে। এরা সরকারে এলে ক্ষমতা আসলে কেমন পশ্চিম বাংলা চালাবে। আপনার দলের বিদায়ী সাংসদ তিনি এই কথা বলতে পারেন? ক্ষমা চাইবেন আপনি? অসাংবিধানিক কথা বলেছেন উনি, যে ক্ষমা ভাষা চাইবেন আপনি? সমাজে চলে না। দীপক বাবু, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা যা বক্তব্য রেখেছেন আপনি ক্ষমা চাইবেন? আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমা চাইবেন? তিনি দিলীপ ঘোষরা যা বক্তব্য রেখেছেন ক্ষমা চাইবেন আপনি? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি কথা বলছেন আজকে? আজকে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা তাদের মুখের ভাষাগুলো একবার শুনুন। তার জন্য ক্ষমা চাইবেন কি চাইবেন না? আপনি কি মনে করেন তারা ভুল বলেছে কি বলেনি? বিষয়টা তারা কি বলেছেন, কোন পরিস্থিতির মধ্যে বলেছেন, সেটা ভাববার বিষয়। একজন বিরোধী দলনেতা, আপনি বললেন আপনার কথা অনুযায়ী বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যমন্ত্রীর সমান আপনার বক্তব্য অনুযায়ী তিনি এই ধরনের মন্তব্য করবেন, মহিলাদের উদ্দেশ্যে তিনি গালিগালাজ করবেন, সেখানে প্রকাশ্যে ক্যামেরার সামনে তাকে কটূক্তি করা হচ্ছে। এই কালচার আজকে সেই জন্যই পাল্টা গালি দিতে হবে। জনগণের গর্জন, আপনারা আবার বাঙালির সংস্কৃতি বিরোধী বিজেপির বিসর্জন, কি শিখবেন মানুষ? এবং সেই বিসর্জন হবে 4 জুন বাংলায় সবুজ আবির খেলা হবে। একজন বিরোধী তার আগাম আভাস পেয়ে কনভয় বিজেপি নেতৃত্বের সেই কনভয়ে তারা তাদের কথাবার্তা অসংলগ্ন হয়ে যাচ্ছে। এটা কারা কারা জড়িত আছে বুঝে গিয়েছে। দীপক বাবু সময় কথা বলবে, মুখ্যমন্ত্রীকে করতে হবে আমাদের প্রত্যেককেই। দীপক বাবু, বুদ্ধদেব বাবু, আপনাদের দুজনকেই ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আজকে আর সময় নেই, নারদ এখানে শেষ করতে হবে। ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।